প্রতিদিন ৩টা বাজতে না বাজতেই আমাকে রান্নাঘরে চলে আসতে হয়, আর রান্নাঘরে এসেই সব রান্নার জন্য গুছিয়ে নিতে হয়। যখন হাতে সময় থাকে তখন তো সব গুছিয়ে নিতে পারি, আর যখন হাতে সময় থাকে না তখন একবারে রান্না চলে আর একদিকে গোছানো চলে। মাছ মুরগি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আগেই, পরবর্তীতে সিদ্ধান্ত হলো এখন যদি মাছ মুরগি রান্না করতে যাই তখন আমার ইফতারি বানাতে দেরি হয়ে যাবে। এদিকে রান্নাও কিছু গোছাতে পারিনি, আজকে আর সময় মতন রান্নাঘরে আসতেও পারিনি, এদিকে গোছানো তো রয়েছেই বাকি। তো হুট করেই কী করব, একটা প্যাকেট থেকে গরুর মাংস বের করে রেখেছি যে এগুলো দিয়ে একটু বিরিয়ানি সহজে রান্না করে দিব। বিরিয়ানি রান্না করলে তো হবে না, সন্ধ্যের পরে একদমই রান্নাঘরে থাকতে ভালো লাগে না। মেয়ে মানুষের ভালো লাগে না বললে কি চলে, ভালো তো লাগাতে হবে। আর রান্নাঘরে থাকবো না বললে কি হয়, যেখানে বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে হয়। এখন তো রমজান, তাই বেশি একটা সময় থাকতে হয় না। তারপরেও সেই 10টা 11টার দিকেও দেখা যায় যেগুলো ধোয়া পাল্লা বাকি থাকে, গোছানো বাকি থাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সমস্ত কাজ শেষ করে দুধ জ্বালিয়ে একবারে রান্নাঘর থেকে বের হয়ে ঘুমানোর জন্য। বাস আবার সকাল থেকে শুরু হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। বছরের প্রথম ঢ্যাঁড়স, এই দিয়ে 2বার খাওয়া হয়েছে। ঢ্যাঁড়সবাজিটা বেশ ভালোই লাগে। ঢ্যাঁড়সবাজি করা হয়েছে, ছোলা ভুনা হয়েছে। আজকে পাশাপাশি 2টা চুলায় রান্না বসিয়ে দিয়েছি। 2টা চুলায় রান্না বসালে আরও বেশি পাগল পাগল মনে হয়, কোন দিকে যাব কোন দিকে নাড়বো, একদিকে পড়ে আর একদিকে জলে, একেবারে নাজেহাল পরিস্থিতি। তো গতদিন তো দেখেছেই কত তাড়াহুড়ার উপরে শাশুড়ি মায়ের জন্য ইফতারি রেডি করেছি, শুধু তার জন্য না, আমরা সবার জন্য। তবে সে রয়েছে বাসায়, তো তার জন্য একটু স্পেশালি তো থাকেই। তাকে গুরুত্ব দেওয়াটা তো আমার প্রয়োজন, তো তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা সবসময় আমি করে থাকি। ভালো তো আমরা সবাই সবাইকেই বাসি, তবে গুরুত্ব দেওয়াটা খুবই প্রয়োজন। তাকে বোঝাতে হয় সে কতটা স্পেশাল আমাদের কাছে, তখনই না খুশি হবে। তো মাংসগুলো এই যে কষিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে একবারে। তবে একটা ব্যাপার যেটা হয়েছে, আমি আলাদা করে আর মাংসগুলো সিটি দিয়ে নিইনি, এভাবেই ঢেকে ঢেকে কিছু সময় কষিয়ে নিয়েছি। টক দই তো বাসায় ছিল না, তাই গরুর দুধ দিয়েই আমি টক দইয়ের কাজটা চালিয়ে দিয়েছি। চালটা ভালো ছিল, তাই যেভাবেই রান্না করি না কেন সিদ্ধ হওয়া নিয়ে কখনোই আমার তেমন একটা প্রবলেম এখন পর্যন্ত হয়নি। আর ইনশাল্লাহ জানি না সামনে হবে কিনা। তবে অল্প পরিমাণে রান্না করি, বেশি এখনও রান্না আমাকে করতে হয়নি। বেশি রান্নার পর্ব তো বাবুর্চি রয়েছেই, তাকে দিয়েই সারা হয়। এরই মধ্যে তো আইড় মাছ রান্নাও শেষের দিকে। গতদিন তো দেখেছেন কয়েকটা আইড় মাছ নিয়ে এসেছিল, সেগুলোর একটা রান্না করেছি। আর এদিকে ছোট মুরগিও নিয়ে এসেছিল দেশি, তারও একটা রান্না করে নিলাম। আজ ইফতারি বাদে রান্না ছিল এই তো মুরগির মাংস, দেশি মুরগির একটা পাতলা ঝোল করব আলু দিয়ে। আর আগের দিন তো আইড় মাছ এনেছিল, তার থেকে ছোট একটা মাছ টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি। এরই মধ্যে তো রান্নাবান্না শেষ, আর এদিকে ইফতারিও চলতেছে প্রায় শেষের দিকে। আমার তো একসঙ্গে দৌড়াদৌড়ি লেগে যায়, এদিকে রান্নাঘর, এদিকে ইফতারির টেবিল, আর এদিকে তো বাবু রয়েছে। বাবু একটু খেলতেছিল বসে, মনে হচ্ছিল মুরগির পাতলা ঝোল দিয়ে ঢ্যাঁড়স ভাজি দিয়ে একটু ভাত খাই। আর ভাজা পোড়া তো রয়েছেই। এই যে বেগুনি নিয়েছি, গরম ভাতের সঙ্গে বেগুনি কি খেয়েছেন কখনো? খেতে কিন্তু ভালোই লাগে। একটু মরিচ ভাজা হলে হয়তো আরও ভালো হতো, কিন্তু এখন আর সময় মরিচ ভাজা করে খাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।